আজকের ভিডিওতে আমরা পিক্সেল এক্সটেনশন নিয়ে শিখব। সেটা বেসিক্যালি ক্রোম ব্রাউজারের একটা ছোট এক্সটেনশন, যেটা যদি আপনি আপনার ব্রাউজারে ইনস্টল করে নেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা ঠিকমতো কাজ করছে কিনা, সবগুলো যেখানে ইভেন্ট সেট করেছেন সেগুলো প্রপারলি কাজ করছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা আমরা এখন একটু দেখি নিই কীভাবে সেটা আপনি খুঁজে পাবেন এবং সেটা কীভাবে আপনার ব্রাউজারে আপনি সেট করবেন। আপনি গুগলে গিয়ে যদি ফেসবুক পিক্সেল ক্রোম এক্সটেনশন এটা লিখে যদি সার্চ দেন, সো এখানে ক্রোমের জন্য যে পিক্সেল হেল্পার নামে যে এক্সটেনশনটা সেটা পেয়ে যাবেন। তো এটা আপনি এখানে ক্লিক করবেন। সো দেখেন এটা ফেসবুক থেকেই ফেসবুক পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন অফার করে। সো এখানে পিক্সেল হেল্পারে আরও অনেকগুলো এক্সটেনশন পেতে পারেন, কিন্তু যেটা ফেসবুক অফার করছে সেই ফেসবুক পিক্সেল হেল্পার সেটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। এটা বেসিক্যালি আপনি আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। তো এখানে যদি অ্যাড এক্সটেনশন দেন, এটা বেসিক্যালি আপনার ওয়েবসাইটে যে ব্রাউজারটা সে ব্রাউজার এটা এখানে এক্সটেনশন এটা অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে অ্যাড করে নিয়েছি। সো অ্যাড করলে দেখেন এই জায়গায় আমরা যদি কোনো একটা এখন ওয়েবসাইটে যাই, যে লাইক আমরা যে এবিসি যে ওয়েবসাইটে পিক্সেলটি ইনস্টল করেছি সেখানে যদি আমরা ক্লিক করি, সো এক্সটেনশনটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা বোঝার জন্য আমরা abcreal.com.bd ওয়েবসাইটে আসলাম। সো দেখেন এখানে এখান থেকে এটা নীল হয়ে আছে এবং এখানে সবুজ বাটনটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে অ্যাক্সেস করতে পারছে এবং এখানে আমাদের যে পেজ ভিউটা সেটা প্রপারলি ফায়ার করছে। অর্থাৎ এখান থেকে আমরা এবিসি ওয়েবসাইট পিক্সেল যেটা ইনস্টল করা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমরা চাইলে এখান থেকে অ্যানালিস্টও দেখতে পারবো, যে আমাদের এখানে যে ওয়েবসাইটের যে অ্যানালিটিক্সটা সেখান থেকে দেখতে পারবো যে এখানে কয়জন কি ভিজিট করছে সে অ্যানালিটিক্সটা দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে আমাদের যে অ্যানালিটিক্স ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসবে এবং এখানে লাস্ট 24 আওয়ার্সে কয়জন ভিজিট করেছে সব কিছু দেখতে পারবো। যেহেতু আমরা মাত্র একটু আগে আমাদের পিক্সেল ইনস্টল করলাম, এখানে খুব বেশি ডাটা নেই, কিন্তু যখন এখানে আপনি যদি 20 দিন পরে বা 25 দিন পরে যদি আসেন দেখবেন যে এখানে অনেকগুলো ডাটা এখানে অ্যাকুমুলেট হয়ে গিয়েছে। সো আমরা এখানে আবার যদি ফেরত যাই, সো বেসিক্যালি আমরা এইভাবে আমরা পিক্সেল যে এক্সটেনশনটা পিক্সেল হেল্পার সেখান থেকে আমরা বুঝতে পারবো যে পিক্সেলটা ঠিকমতো কাজ করছে কিনা। আমরা যদি এখন অন্য কোনো একটা ওয়েবসাইট দেখাই যে ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল করা নাই, এরকম কোন ওয়েবসাইটে এটা গ্রে হয়ে থাকবে। তারপরে যদি আমরা এটা একটু দেখাই যে এখানে কীভাবে কাজ করে সেটা, তো আমরা পিক্সেল এক্সটেনশনটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখাচ্ছি। সো যেমন আমরা এখানে মেন্টরস নামে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম এখানে এসেছি। সো মেন্টরস এডুকেশন প্ল্যাটফর্ম এখানে দেখবেন যে পিক্সেল হেল্পার এটা এখানে গ্রে হয়ে আছে, অর্থাৎ আমাদের এখানে যে ওয়েবসাইটটা এখানে কোনো পিক্সেল পাইনি, সেই জন্য এটা গ্রে হয়ে আছে। এখানে যদি কোনো পিক্সেল পেত সেটা এখান থেকে দেখা যেত যে সবুজ হয়ে আছে, বা এখান থেকে কয়টা পিক্সেল বা কয়টা ইভেন্ট ট্র্যাক করছে সেটা এখান থেকে দেখা যেত। সো বেসিক্যালি আমরা এখানে যেটা দেখাচ্ছিলাম এখান থেকে 2টা ইভেন্ট যে ট্র্যাক করতে পারছে সেটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে পেজ ভিউরও ট্র্যাক করছে, আবার অটোমেটিক্যালি এখানে মাইক্রো ডাটাও এখান থেকে অটোমেটিক ডিটেক্ট করছে। সো আমরা যদি দারাজ ওয়েবসাইটে একটু দেখাই, যেমন এখানে দেখবেন যে এটা নীল হয়ে আছে, অর্থাৎ এখানে একটা ফেসবুক পিক্সেল এনেবল করা আছে। সো ফেসবুক পিক্সেলের আপনি আইডিটা পাবেন এবং এখানে যে পেজ ভিউ যে অংশটা সেই পেজ ভিউ অংশটা এখান থেকে দেখাচ্ছে, যে অর্থাৎ আপনি যে এখানে ওয়েবসাইটে এসেছেন এখানে এটা কিন্তু পিক্সেল দিয়ে ট্র্যাক হয়ে গিয়েছে। সো দারাজ চাইলে আপনার এই যে ইউজার অ্যাক্টিভিটি এটার উপর বেস করে কিন্তু আপনাকে টার্গেট করে আলাদা করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারে। বা আমরা যদি একটা চার্লার ওয়েবসাইটে যাই, তো চার্লার ওয়েবসাইটও এখানে দেখবেন যে এখানে নীল হয়ে আছে, সো অর্থাৎ এখানে পিক্সেলটা এনেবল করা আছে। সো এখানে এভাবেই কিন্তু যেগুলো ই কমার্স সাইট বড় বড় ই কমার্স সাইট সবগুলোতে কিন্তু দেখবেন এভাবে পিক্সেলটা অবশ্যই ইনস্টল করা আছে এবং তারা আপনাকে রিমার্কেটিং ক্যাম্পেইনের জন্য এই পিক্সেলটাকে কাজে লাগায়। সো আপনারা যদি কোনো একটা ই কমার্স সাইট হন অথবা অন্য যে কোনো সাইট হলো, এই পিক্সেলটা এভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে আপনি পিক্সেলটা সেট আপ করবেন, এই পিক্সেল সেট আপ দিয়ে আপনি কীভাবে সেটিংসটা দেখবেন, সেটিংস থেকে কীভাবে ইভেন্ট সেট আপ করবেন এবং ইভেন্ট কি একটা পিক্সেল এক্সটেনশন দিয়ে আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে চেক করতে পারবেন যে আপনার যে ওয়েবসাইটে আপনি যে পিক্সেলটা বসেছেন সেটা ঠিকমতো ফায়ার করছে কিনা সেটা। সো এভাবেই আপনি পিক্সেল ইনস্টল করে ফেললে আপনি রিমার্কেটিং ক্যাম্পেইনগুলো করতে পারবেন, যেটা নিয়ে আমরা যখন ফেসবুক অ্যাডের আরেকটু ডিটেলসে শিখবো তখন এই রিমার্কেটিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানবো। সো তারপর যদি একটু শর্টকাটে বলি, রিমার্কেটিং ক্যাম্পেইন করার জন্য আপনাকে কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন এবং সেই অডিয়েন্সের উপর ক্রিয়েট করে আপনি আলাদা আলাদা করে তাদের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন করতে পারবেন। সো ফেসবুক পিক্সেল নিয়ে এটুকুই। হ্যাপি লার্নিং।